গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আজ তোমাদের সামনে নিয়ে এলাম শনিবারের একটি নিরামিষ থালি। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে চলে গেলাম রান্নাঘরে, ঝটপট বসিয়ে দিলাম রান্না। আর আজকের রান্নাটা কিন্তু হবে নিরামিষ, কিন্তু একটু স্পেশালভাবে। তার জন্য প্রথমেই আমি দেখো প্রেশারে কিন্তু বসিয়ে দিচ্ছি টমেটোগুলো সেদ্ধ করতে। এখন আমি করব টমেটোর চাটনি। আর আগের দিন রাতে আমি পনিরগুলো এনে রেখেছিলাম, ফ্রিজ থেকে পনিরগুলোকে বের করে নিলাম। পনিরগুলোকে নরম হওয়া অবধি রেখে দিচ্ছি। আর টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইতে একটু সর্ষে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে সেদ্ধ করা টমেটোগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু লবণ আর পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিব তেঁতুলের পাল্প। তেঁতুলটাকে ছেঁকে নিয়েছি জলে, ওই পাল্পটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কি হয় বলো তো, টমেটো না বেশি মিষ্টি লাগে শুধু তাই। আর এখন কাঁচা আমও পাওয়া মুশকিল, তার জন্য কিন্তু এভাবে টমেটো আর তেঁতুল দিয়ে চাটনি করলে বেশ লাগে খেতে। আর অন্যদিকে দেখো আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওই ছোলার ডালটাকে প্রেসারে লবণ দিয়ে একটু সিটি দিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমার চাটনিটা পুরো রেডি। আর এরপরেই আমি করে নেব পটল পোস্ত। পটলগুলো যেহেতু বড় বড় ছিল, আমি কিন্তু দুফালা করে কেটে নিয়েছি। তারপর তেলের মধ্যে একটু কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পটলগুলোকে ছেড়ে দিলাম। পটলগুলো লবণ আর হলুদ দিয়ে বেশ একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে কিন্তু ভেজে নেব আমি। পুরো ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা মশলা করে রেখেছিলাম, জিরা ধনে লঙ্কার গুঁড়ো, ওটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে একটু হলুদ দিয়ে ভালো করে কিন্তু আমি তেল ছাড়া অবধি কষিয়ে নেব। তারপর এর মধ্যে পোস্ত সর্ষা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন একটু মিষ্টি দিয়ে ফ্লেমটাকে একটু মিডিয়াম করে কিন্তু কষিয়ে নেব। তারপরে একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যাতে পটলটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর অন্যদিকে দেখো আমার ছোলার ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে এটাকে রেখে দেবো। আর দেখো আমার পটল পোস্তও কিন্তু পুরো রেডি। কে কে ভালোবাসে পটল পোস্ত খেতে এরকম করে। এরপরে আমি ডালটা সম্বার দিয়ে দিব। ছোলার ডাল যেহেতু, এর জন্য আমি এর মধ্যে তেলের মধ্যে একটু জিরে, একটু তেজপাতা, একটু গোটা গরম মশলা, শুকনো লঙ্কা সব দিয়ে এর মধ্যে একটু মশলা মানে একটু জিরে বাটা, একটু আদা বাটা দিয়ে কিন্তু একটু কষে নিয়ে তারপর ডালটা দিয়ে দেবো। ডালটা একটু ফুটে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া 1 বাটি। তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন মিষ্টি, একটু ঘি আর একটু ভাজা মশলা। ছোলার ডালে এই ভাজা মশলাটা দিয়ে করলে কিন্তু বেশ লাগে। এরপরে অন্য একদিন তোমাদের সাথে ভাজা মশলার রেসিপিটা শেয়ার করব। ব্যাস আমার ছোলার ডাল নারকেল দিয়ে কিন্তু ফুললি রেডি। এরপরে আমি করে নেব কিন্তু পনিরগুলো আমি ভালো করে কেটে নিয়েছি আর লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এরপরে কিন্তু আমি একদম হালকাভাবে মানে জাস্ট কয়েক সেকেন্ড কিন্তু নাড়াচাড়া করে পনিরগুলোকে নামিয়ে নেব, কারণ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় পনিরগুলো। ভেজে নিয়ে তারপর সেই ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, একটু জিরে, একটু তেজপাতা, ভালো করে ফোড়ন দিয়ে তারপরে চৌকো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার আলুগুলোকে ভালো করে লবণ আর হলুদ দিয়ে বেশ টাইম নিয়ে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। আর দেখো অন্যদিকে আমি একটা মশলা করে নিয়েছি, মানে বাদাম, চারমগজ বাটা, তারপর হলো আদা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিব। তারপর একটু এই মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি এবার দিয়ে দিব একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি সেহেতু কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম একটু কালারের জন্য। এরপরে এটাকে ভালো করে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। দেখো কষে গেছে, সাইড দিয়ে তেলও বেরিয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব 1 বাটি গরম জল। তারপর এটা একটু ফুটে এলে আমি এর মধ্যে পনিরগুলো ছেড়ে দিলাম। ব্যাস, এবার পনিরটা একটু ফুটে এলে, যেহেতু বাদাম আছে তাহলে এর জন্য কিন্তু একটু ঝোল ঝোল রাখবো যাতে টেনে যাবে। তারপরে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো আর একটু ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে দিলাম। ব্যাস, আমার পনিরও কিন্তু রেডি হয়ে গেল। আর এরপরে করে নেবো আমি ফ্রাইড রাইস। আসলে আজকে যেহেতু নিরামিষ আর আজকে বাড়িতে কিছু লোক আসবে, মানে আমার ননদরা আসবে। আর যেহেতু আজ নিরামিষ তাই ভাবলাম নিরামিষের মধ্যে যতটুকু করা যায় আর কি। এরপরে আমি বসিয়ে দিলাম কিন্তু ফ্রাইড রাইস। ভাতটাকে করেই রেখেছি আর এখানে গোটা গরম মশলা সব ফোড়ন দিয়ে কাজু কিশমিশ সব একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম কিন্তু বিনস, গাজর, আদা কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ভেজে নিয়ে, আর আমি জানো তো মানে ভাজার টাইমেই কিন্তু ঘি, চিনি এগুলো সব দিয়ে দিই। তাহলে কি হয়, এগুলো ভালো করে একদম মানে গলে যায়, তো মেশাতে কিন্তু প্রবলেম হয় না। তারপরে দিয়ে দিলাম একটু গরম মশলার
লঙ্কার গুঁড়ো 2 চামচ। এরপরে কিন্তু আমি ভাতগুলোকে দিয়ে ভালো করে একটু ফ্রাইও করে নেবো, একটু মিশিয়ে নেবো। ব্যাস এই দেখো আমার কিন্তু 2 ভাগে আমি করে নিয়েছি, যেহেতু অনেকটা তো 1 ভাগে করলে কিন্তু রাইসগুলো ভেঙে যায়, তাই আমি 2 ভাগে করে নিয়েছি। আমার ফ্রাইড রাইসও রেডি। আর এখানে আমি দেখো লাস্টে খাওয়ার সময় কিন্তু পকোড়া বানাবো, ওর জন্য আমি মিষ্টি কুমড়োগুলোকে একটু নুন, একটু চিনি, একটু হলুদ দিয়ে বেশ মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। আর এখন খাওয়ার টাইম হয়ে গেছে, আমি কিন্তু পকোড়াগুলো ভেজে দিয়েছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার নিরামিষ থালিটা? এই দেখো আমার ননদরাও সবাই চলে এসেছে, সবাইকে কিন্তু সার্ভ করে দিয়েছি খেতে। আমার বরের আগে খাওয়া হয়ে গেছে, আর এটা হলো দুগ্গু মশাই, সবাই খাচ্ছে, আর লাস্টে কিন্তু আমরাও বসে গেছি খেতে। তো বন্ধুরা, আজকের জন্য এখানেই টাটা, তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।